যুদ্ধের উত্তাপ, ভিসা জটিলতা আর অনিশ্চয়তার নানা শঙ্কার মধ্যেও বিশ্বকাপের উদ্দেশ্যে রওনা দিয়েছে ইরান জাতীয় ফুটবল দল। তবে তাদের যাত্রা শুরুটা ছিল একেবারেই ব্যতিক্রমী। খেলোয়াড়রা একে একে পবিত্র কোরআনে চুমু দিলেন, মাথা ঠেকালেন, তারপর দোয়া নিয়ে যাত্রা শুরু করলেন। অনেকের কাছেই এটি হয়তো শুধুই একটি ধর্মীয় রীতি, কিন্তু ইরানিদের কাছে এর অর্থ আরও গভীর। দীর্ঘদিন ধরেই যে কোনো গুরুত্বপূর্ণ সফর, প্রতিযোগিতা কিংবা জীবনের বড় কোনো যাত্রার আগে কোরআনের বরকত কামনা করার ঐতিহ্য রয়েছে দেশটিতে। বিশ্বাস করা হয় আল্লাহর উপর ভরসা রেখে শুরু করা যাত্রা মানুষকে মানসিক শক্তি ও সাহস যোগায়। ইরানের এবারের বিশ্বকাপ যাত্রা অবশ্য একেবারেই স্বাভাবিক ছিল না। সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক উত্তেজনা এবং বিভিন্ন কূটনৈতিক জটিলতার কারণে শেষ মুহূর্ত পর্যন্ত ছিল অনিশ্চয়তা। এমনকি ভিসা প্রক্রিয়া নিয়েও তৈরি হয়েছিল নানা আলোচনা ও উদ্বেগ। কিন্তু সব বাধা পেরিয়ে শেষ পর্যন্ত বিশ্বকাপের পথে রওনা হলো ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সেই মুহূর্তের ভিডিও। কেউ এটিকে বলছেন বিশ্বাসের শক্তি, কেউ বলছেন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা, আবার কেউ দেখছেন সংকটের মধ্যেও আত্মবিশ্বাস ধরে রাখার এক প্রতীক হিসেবে। খেলার মাঠে জয় পরাজয় পরে নির্ধারিত হবে, কিন্তু যাত্রার শুরুতেই ইরানের খেলোয়াড়রা যে বার্তা দিয়েছেন তা হলো সব অনিশ্চয়তার মাঝেও বিশ্বাস হারানো যাবে না। আর সেই বিশ্বাসের প্রতীক হয়েই কোরআন মাথায় নিয়ে বিশ্বকাপের পথে রওনা হলো ইরান। হোসাইন আশু, ওয়ান ডিজিটাল ডেস্ক।